ওয়েলকাম টু কনিকাস কর্নার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে 5th এপ্রিল আজ। আর আমরা যখন এখানে এসেছিলাম তো আমাদের সিনিয়র্সরা আমাদের ফ্রেশার্সে দিতে পারেনি কিছু কারণবশত, আর এখন তাদের ফেয়ারওয়েলের টাইম হয়ে গেছে। তো আমরা সবাই মিলে প্ল্যান করেছি একটা গেট টুগেদার আজকে। তো আমরা ত্রিবান্ধম যাচ্ছি সেই গেট টুগেদারের জন্য। আর ফ্রেশার্স ফেয়ারওয়েল একসাথে হবে, চলো যাই। আমাকে আমি কিছু দেখাতে পারছি না, এগুলো ব্লগেই যাবে। তুই বল কেন, বল না কেন। দেখুন ব্লগের লোকজন ওইখানে কিন্তু ব্লগ হলে বলতে চায় না কথা। কেন বাজে কথা কেন বলবো? তবে তুই বাজে কথাই বলিস। বিচি আউটফিট, এটা কি বাজে কথা হলো? তারপরটা বল না। বিচ, আর এটা আমাদের রেস্টুরেন্টটা যেখানে আমাদের হবে পাচ্ছি, এই সামনেই বিচ। তো তোমরা ভাবতেই পারো হট করে কী করে জায়গায় পৌঁছে গেলাম। তো আমরা বাসে করে গেছিলাম, আর বাসে খুব আনন্দ করতে করতে নাচ গান করতে করতে গেছিলাম। কিন্তু সেই ক্লিপগুলো না ঐশানীর ফোনে ছিল, আর ওর ফোনটার কী হয়েছে না হয়েছে সেটা তোমরা ব্লগটা দেখতে থাকলেই বুঝতে পারবে। সরি, ওই ক্লিপগুলো না আমি অ্যাড করতে পারলাম না। কেমন লাগছে? এই উল্টা দিকে নে, তাহলে চুলটা পেছনে দেখি পেছন দিকে আসছে না তো, কিন্তু আমরা কালে আসবো তো এদিকেই। ঠিক, তাহলে আমরা এখন পৌঁছে গেছি বিচে। ইয়েস। আর নবরূপা বিচ দেখে প্রথম কথা বললেই দেখ সমুদ্রটা কত নীল, আর সমুদ্র হলুদ রঙের হয়। এত পরিষ্কার সমুদ্র। হ্যাঁ সেটা বল, সমুদ্রটা কত নীল। ওইখানে আমরা সবাই ব্যাগ রেখে এসেছি, কাউকে তো ব্যাগ নিতে হবে ফোন রাখার জন্য। চলো আমরা এবার বিচে যাই। ইয়েস। আন্দামান আন্দামান ভাইবস দিচ্ছে বিচটা। সানসেটের টাইমে আরো সুন্দর লাগবে দেখতে। আমি ডুইং মাই ব্লগ, ইউ এনজয়। দারুণ লাগছে। এই যে ব্লগ 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 হয় রে। ইয়েস, একদম একদম। আমাদের সব খুব শুরু থেকে শেষ এরা সবাই খুব হেল্প করেছে। এটা ঐশানী, এটা সুমন দিদি। अभी रुकना, उनका वीडियो ले रही हूँ। 3, 2, 1 गो। ভীষণই বাজে অবস্থা আমাদের, দেখতেই পাচ্ছ আমাদের অবস্থা। মানে আমরা পুরো লুটো পুটি খেয়ে যাকে ভেজা, মানে যাকে ভেজাও না, ঢেউ ছিল, প্রচণ্ড ঢেউ ছিল, যাকে চান করা, যাকে বলে চান করা। আমরা পুরো চান করে গেছি একদম ওপর থেকে নিচ দিয়ে যতটা পেরেছি। ওই বাথরুমে গিয়ে হ্যান্ড শাওয়ার দিয়ে বালিটা উঠে আনার চেষ্টা করেছি, বাট হয়নি। এই ভেজা অবস্থা একটু সময় থাকবো, একটু সময় আমার মা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কোনো ব্যাপার নেই, আমরা একটু সময় ভেজা থাকবো, তারপরে আমরা শুকিয়ে যাবো। जैसे कुछ सियार है हमारे जो ऑल्सो भीग गए हैं। हेलो श्रुति। हेलो। আমাদের এক এক করে খাবার আসছে। কোরিয়ান চিকেন উইংস, এটা হচ্ছে মালাই কাবাব, আর এই যে আমরা সবাই ये हम लोग का है। এটা আমাদের হচ্ছে ভেজ আলফ্রেডো পাস্তা, যেটা সবার খাওয়া হয়ে গেছে কমপ্লিট, তারপরে আমাদের দিয়েছে। পুরো বিচ, এখানে ছোট ছোট দোকান আছে, আর বিচের পাশে হচ্ছে আমাদের এই রেস্টুরেন্টটা পুরো। এখানে দ্য গ্রেট চার্চ ভাই, এটার নামটা আসছে না ক্লিয়ার।
এটাই আমরা এখন খেলাম। এবার সিনিয়রদের সাথে এবং আমাদের সবার সাথে অনেক ফটোশ্যুট হলো। এইবার দেখি একটু বালির মধ্যে দিয়ে হাঁটছি। আইসক্রিম নিয়েছি পেস্তা ফ্লেভারে, আইসক্রিমটা খাই। পুরো ভিজে গেছি। এবার ব্যাপারটা হয়েছে কি, আমরা এখন সমুদ্রে ডুবে ডুবে চান করছিলাম। ঐশানীর চশমা প্রথমে চলে গেছে, মানে একটা বড় ঢেউ হয়েছে তো ও সেন্স করতে পারেনি, মানে বড় ঢেউ বসে পড়েছে, তাই জন্য চশমাটা চলে গেছে। আর ওর -5 পাওয়ার, কিছু দেখতে পাচ্ছে না এখন। সাথে ওর ফোন, মানে ব্যাগ ছিল ওর সাথে, ফোনের অবস্থা খারাপ, ফোন চলছে না। আমরা এখানে চালে রাখতে বলেছিলাম, তাও ফোন চলছে না, প্লাস ঘড়িও চলছে না। তো ওটা নিয়ে সবাই একটু মন খারাপ, ওই জন্য আমার ব্লগটাও আর ঠিক মতো চলছে না। ঐশানী, কি হলো তোমার সাথে ম্যাডাম? দুঃখের গল্প বল বল বল, তোর একটু দুঃখের গল্প। দু সপ্তাহ হয়নি, 2 সপ্তাহ আগে বানানো নতুন লেন্স কাটের চশমা সমুদ্রদেব নিয়ে চলে গেছে। তারপর এরা আমাকে গিফট করেছিল একটা ব্রেসলেট, সেটাও চলে গেছে সমুদ্রে। তারপর আমি উঠে এসে দেখি আমার ফোন সুইচ অন হচ্ছে না, জানি না কি মানে হলো। বেসিক্যালি ও জলে ডুবে, মানে একবার একটা বড় ঢেউ এসছে যাতে ও লুটোপুটি খেয়েছে। সেই লুটোপুটি খাওয়া ঢেউটার ওর কাছে ব্যাগও ছিল, সেই ব্যাগের মধ্যে যে চেনটা খোলা ছিল সেই চেনেই ফোন ছিল, হেডফোন ছিল। যখন ও উঠে এসে ফোনটা খুললো দেখলে আর ফোন চলছে না। তখন আমি নবরূপারও তো ফোন ছিল। আমারও ফোন ছিল কিন্তু আমারটা চলছে। হ্যাঁ, আর আমি যখন বেশি জল আমি যখন ঢুকেছিল। সৌমাঙ্গীদের সাথে পড়ে গেছি তখন আমার হাতে ফোন ছিল, ওটা আমার ফোনটা চলছে। তাহলে আমারই কপালটা। আর আমরা ইউটিউবে দেখে চালে দিলে ঠিক হয়, তো আমরা চালে দিলাম ফোনটাকে, অনেকক্ষণ চালে রাখা ছিল কিন্তু তাও ফোনটা আর চললো না। তারপরে আমার ঘড়ি একদম ফাইন ছিল, আমি এসে ব্যাগে রেখে গেলাম, তখনও ঠিক ছিল। তো ব্যাগটা তারপরে ভিজে ছিল। রেস্টুরেন্টে এসে দেখি ঘড়িটা পুরো গরম পুড়ে যাচ্ছে। তারপরে ওটা নবটা ভেঙে গেছে, আর ঘড়িও চলছে না। স্মার্ট ওয়াচ। স্মার্ট ওয়াচ। শুধু আমি চলছি, কেন চলছি জানি না। আগে ওইখানে ব্যাগটা রাখ, ওইখানে ব্যাগটা, ওইখানে না কিছু হবে না, আমার চশমা আছে কেন? আরে থোড়ি আমরা অত ডিপ কখন নেমেছি, এখানকার ঢেউয়ের পাওয়ার প্রচুর। আর এক একটা ঢেউ ভালো আসছে, নর্মাল আসছে, এক একটা প্রচন্ড জোর আসছে, প্রচন্ড জোর ঢেউগুলো পুরো নিয়ে চলে যাচ্ছে। আমরা পাড়ে বসে থাকলেও ডুবে যাচ্ছি এমন ঢেউ আসছে। আমি আর সৌমাঙ্গীতে একটা ছবি তোলার জন্য জাস্ট পোজ দিয়ে দাঁড়িয়েছি, এমন একটা ঢেউ এলো, দিদি পুরো উল্টালো পাল্টালো, আমি পড়লাম, আমি পাল্টালাম, ওই করে পুরো ওই টাইমে ভিজে গেলাম, আর পুরো উপর থেকে নিচ ভিজেছি। তারপরে আমরা ডিসাইড করলাম ভিজে যখন গেছি ভালো করেই ভিজে যাবে। তখন আমরা পুরো সমুদ্রে চান করার মতো চুল মাথা মন্ডু সব দিকে আমরা চান করে নিলাম। এইটা সমুদ্রের পাশে একটা জায়গা, এটা আমরা বসে অনেকক্ষণ গল্প টল্প করলাম টুললাম। গ্রেট চার্চ বাড়িতে আমরা এসেছিলাম। এই রেস্টুরেন্টটা ভালো, খাবার দাবারও ভালো ছিল, অ্যাম্বিয়েন্সও খুব সুন্দর ছিল। এখান থেকে বেরিয়ে একটা সুন্দর এই চার্চ আছে, আর এই দিকটাও আছে। আর এখানে মানে কাছেই এয়ারপোর্টে যে ফ্লাইটগুলো যাচ্ছে খুব নিচ দিয়ে দেখা যাচ্ছিল। আর এই দিকেও একটা চার্চের মতনই আছে। আর এতে গুড ফ্রাইডে গেল না কদিন আগে, তো খুব মানে ডেকোরেশন আছে সব কটা চার্চ। আমরা ওই বাসটায় করে এলাম, এবার সবাই এবার লাইন দিয়ে সাইন করে ঢুকবে। চলে এলাম আমরা ক্যাম্পাসে। আজকে চারটাও বেশ সুন্দর। চলো, আমি আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কিন্তু ভাবলাম তোমাদের বিনা কন্টেক্সে বিনা ইনফরমেশন দিয়ে ব্লগটা শেষ করা উচিত হবে না, তাই বলছি। ঐশানীর ফোনটা শেষ পর্যন্ত আর ঠিক হয়নি। ও পরের দিন দোকানে গেছিলো, দোকানে যাওয়ার পর ওকে বলেছে ঠিক করতে 21,900 টাকা লাগবে, 21,900 লাগবে ফর দ্য রিপেয়ারিং চার্জ। তো দ্যাটস নট, মানে এটার দেওয়ার থেকে এটা নতুন ফোন কেনা অনেক বেটার অপশন। তো মানে সবই গেছিলো, মাদারবোর্ড গেছে, ডিসপ্লে গেছে, এভরিথিং হ্যাজ গন। তো ওই জন্য ও একটা নতুন ফোন কিনে এনেছে। আর ঘড়ি আর হেডফোন ছিল, ঘড়ি আর হেডফোন দুটোই ওর রিসেন্ট ছিল, মানে ঘড়িটাও 1 বছর, হেডফোনটা তো জাস্ট 1 মাস হয়েছে মেয়েটা কিনেছে। তো ওই জন্য ও দুটোই এক্সচেঞ্জ পিরিয়ডে এক্সচেঞ্জ করে নেবে, ওয়ারেন্টি গ্যারান্টির মধ্যেই আছে। আর যা যাওয়ার তো গেছে, সমুদ্রদেব যা নিয়ে নিয়েই নিয়েছে, আর কিছু বলার নেই।
তো এরমভাবে আমরাও কিন্তু মজা হয়েছে বিচে, সত্যি কথা বলতে বিচে চান করে দারুণ মজা হয়েছে। নেক্সটও আমরা একটা প্ল্যান করছি সবাই মিলে একটু বিচে গিয়ে চান করে মজা করব। আর তাহলে এইভাবে ব্লগটাও আমি শেষ করছি। ব্লগটা কেমন লাগলো প্লিজ আমাকে তোমার কমেন্টসে লিখে জানিও, অ্যান্ড প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যদি তোমরা ব্লগটা এই অবধি দেখে থাকো, ডু কমেন্ট দিস। দেখা হচ্ছে নতুন ব্লগে, টাটা।